39টা বালতি তোলার পরে বালতিটা সিরা রশিটা সিরা বালতিটা পানির মধ্যে ডুবে গেছে। আর ওই দিক দিয়ে খ্রিস্টান মালিক আয়সা ডাক দিয়ে কই খেজুর বালতি তুলছো কয়টা? খ্রিস্টান তো আর চিনে না। আমার নবী বলে 39টা। কই আর একটা তুল না 40টা মিল করো। কই বালতি তো সিরা রশি সিরা বালতি তো পানির মধ্যে পড়ে গেছে। ও বন্ধু রে বন্ধু, এবার সিরে গেছে। এবার খ্রিস্টান দেখবেন আমার দেশে কিছু মালিক আছে একটু সুতা ফাইলে শ্রমিকের বেতন বন্ধ করে দেয়, এমন লোক বাইরে খাওয়েন না, আসে না? না আসেনিও, একটু সুতা ফাইলে বন্ধ করে দেয়। এবার ডাক দিয়ে কর আমার নবী অধিকারের কথা বললেন। আমার নবী শুধুমাত্র একজন নবী নয়, আমার নবী যেমন রাজনীতিবিদ, আমার নবী যেমন কূটনীতিক সামরিক সব দিক দিয়ে আমার নবী মুজাহিদ, জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছেন। হ্যাঁ বন্ধু, আমার নবী ডাক দিয়ে কয় আমার বালতি তো পানির মধ্যে পড়ে গেছে, আমার দোষ কি? কিন্তু আমি 39টা বালতি পানি তুললাম, আমার হক অধিকার হলো আমাকে আমার প্রাপ্য বোঝাইয়া দেন। খ্রিস্টান মাথা নষ্ট হয়ে গেছে। খ্রিস্টান বলতেছে না না না, বালতি না তুলনা দিলে আমি তোমাকে খেজুর দিব না। এবার নবী ডাক দিয়ে কয় আমার প্রাপ্য আমারে বোঝাইয়া দেন, আমার নবীকে আমার প্রাপ্য বোঝাইয়া দেন। খ্রিস্টানরা কয় এত বদলা মানুষ আমার আন্ডারে কাজ করি, কেউ তো আমার বিরোধিতা করে নাই, অধিকারের কথা বলে নাই। খ্রিস্টানরা তার হাত ঘুরাইয়া আমার নবীর গাল মোবারককে থাপ্পড় দিয়েছেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না?